ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ডায়েরি। বাঙালির রক্তেই রয়েছে অ্যাডভেঞ্চারের নেশা। যে রাস্তায় রিস্ক আছে সেই রাস্তাতেই আমরা আনন্দ পাই। তবে শুধু আনন্দ নয়, তার পাশাপাশি প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে পাই যা সমস্ত পথক্লান্তি কষ্টকে তুচ্ছ করে দেয়। আসুন আপনাদের নিয়ে যাই এমনই এক পথে। আমরা আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা 6টি ছোট ছোট পর্বে ভাগ করেছি। আমাদের এক্সপিরিয়েন্স আপনারাও উপভোগ করতে চাইলে ভিডিওটির সঙ্গে শেষ অবধি থাকার অনুরোধ রইল। আপাতত ট্রেনে করে শিয়ালদা থেকে দিল্লি যাব। নামবো কাল সকাল 10টা 30 নাগাদ। ওইখান থেকে আবার বাস নিয়ে নেব। দিল্লি বাস টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি। এই বাসে করে আমরা ভুন্টুর যাব। ভুন্টুর থেকে আবার কাসলের বাস ধরব। ইনি হলেন আমাদের একজন ট্রেকার। ইনি সিনিয়র মোস্ট একজন, আর এই আমি নিজে। গুড মর্নিং সবাইকে। আমরা এখন ভুন্টুরে পৌঁছে গেছি। এখান থেকে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা রাস্তা কাসলের দিকে, আরেকটা রাস্তা মানালির দিকে। আমরা আপাতত এখন ব্রেকফাস্ট করে নেব, তারপর কাসলের রাস্তা ধরব। আমরা বাসে উঠে পড়েছি। বেশ ভালোই জোরে চলছে আমাদের বাসটা। চারপাশের পরিবেশ কিন্তু বেশ উপভোগ্য। কাসলে আমরা পৌঁছে গেছি। এই হোমস্টেতে আমরা উঠেছি। কাল সকাল থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। জায়গাটা কিন্তু অসাধারণ, শুধু সবুজ আর সবুজ। রোদ এখন বেশ চড়া, তাই রাতে ভালো মতোই ঠান্ডা হবে সেটা বুঝতেই পাচ্ছি। একটা হোটেল তৈরির কাজ চলছে এখানে। সকালটা সময় নষ্ট না করে আমরা চলে এলাম মালানা গ্রাম দেখতে। এই জায়গার একটি বিশেষত্ব হলো এখানকার বিশেষ ভৌগোলিক পরিস্থিতির জন্য এখানে মারিজুয়ানা গাছ যত্রতত্র দেখতে পাওয়া যায় এবং প্রচুর সংখ্যায় হয় এই গাছ। চলুন এবার একটু গ্রামে ঢোকা যাক। তার জন্য সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে আমাদের। সামনে আমাদের বাকি ট্রেকাররা রয়েছে। প্রায় 1 ঘন্টা খাড়াই পথ হেঁটে তবে আমরা এখানে পৌঁছলাম। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা। খুব সাবধানে চলতে হচ্ছে সবাইকে। আমরা এখন মালানা গ্রামের একেবারে ভেতরের অংশে চলে এসেছি। এই গ্রামের আরও একটি বিশেষত্ব হলো, যদিও এই গ্রাম ভারতবর্ষের একটি অংশ, তা সত্ত্বেও আপনারা এই গ্রামে আসলে গ্রামের বহু অংশে ইসরায়েলি কালচারের ছোঁয়া দেখতে পাবেন। আসলে এর পিছনে একটি বিশেষ ইতিহাস আছে। বিভিন্ন রকম সূত্র মারফত এটা মনে করা হয় যে এখানকার মানুষজন আর্য সভ্যতার মানুষের উত্তরসূরি। এই আর্য সভ্যতা যখন ধ্বংসের মুখে, তখন ঋষি যমদগ্নি
এখানকার কিছু মানুষকে আশ্রয় দিয়েছিলেন এবং বলেছিলেন নিজেদের মধ্যেই থাকতে এবং বাইরের কারোর সঙ্গে মেলামেশা না করতে। সেই থেকে এদের সোশ্যাল লাইফ সম্পূর্ণভাবে এদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ। সেই নিয়ম এখনো অবধি বজায় রেখে চলেছে। এই সব বাড়িগুলোর জন্য এই সব রকম নিয়ম অ্যাপ্লাই করা আছে। মালানা গ্রামে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।